হ্যালো এভরিওয়ান। কি দেখে জিভে জল আসছে তো? তুমিও জানতে চাও এই টক ঝাল আমের আচার কি করে বানাতে হয়? ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাকে ভিডিও লাস্ট অবধি থাকতে হবে। লেটস স্টার্ট ইট। গরমকাল মানে আমের সিজন। আর এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আর পাকা আমও পাওয়া যায়। তবে হ্যাঁ, আমরা আজকে চাটনি বানাবো, তার জন্য কিন্তু আমি প্রচুর আম নিয়ে এসেছি। আর এই আমগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো সব এক একে খোলা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমের মধ্যে যে আঁটিটা আছে সেটা হাতে করে দেখো এইভাবে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেমভাবে এই আমেরও আমি আঁটিটা বের করে নিলাম। দেখো সব আমগুলোকে আমি এইরকম শেপে কেটেছি। এবার এগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম আঠা বা নোংরা কিছুই না লেগে থাকে। আমগুলোকে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার জল ঝরার জন্য আমি আমগুলোকে এক সাইড করে রেখে দেবো। এবার দেখো আমি কড়াতে ঘি গরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো লো ফ্লেমে আমি এগুলোকে হালকা করে ভাজছি। এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এবার একে একে কাঁচা আমগুলোকে সমস্ত আমগুলো ঢেলে দিয়ে এবার আমি খুন্তি করে ওই মশলাগুলোকে একটু মিক্স করার চেষ্টা করব। এই সময় মিক্স করা একটু অসুবিধাজনক, কারণ অনেকটা আম আছে, তাই পড়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করেছি। এবার আমরা এতে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটাকে খুন্তি দিয়ে পুনরায় ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি নিয়ে নিয়েছি 500 চিনি। চিনিটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে সাবধানে নাড়াচাড়া করব। অনেকটা কোয়ান্টিটিতে আছে আমটা, সেই জন্য একটু আমাদের মিক্স করতে অসুবিধা হচ্ছে, বাট সাবধানে ধীরে ধীরে করলে কোনো অসুবিধা হবে না। দেখো আমি এইভাবেই ধীরে ধীরে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, আর এইভাবে ধীরে ধীরে মিক্স করতে থাকতে হবে। দেখো মিক্স করতে করতে দেখবে চিনিগুলো হালকা গলে এসছে। এই রকম সেম প্রসেস আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ চালিয়ে যাব, যতক্ষণ নাই চিনিগুলো গলে যাচ্ছে। আর দেখো এটা যখন আমরা রান্না করব, এর থেকে দেখো ধীরে ধীরে আমের মধ্যে থেকে এত রস বেরোবে। এটার মধ্যে আমি কিন্তু কোনো রকম জল বা কিছুই দেইনি, এটা কিন্তু ন্যাচারালি আম থেকেই বেরিয়েছে। আর এই দেখো আমগুলো পুরো ডুবে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দেবো, আর এই যে এতটা জল আছে এই জলটাকে আমরা কিন্তু মারবো। যতক্ষণ না আমাদের আমের আচারটা শুকনো হয়ে আসছে ততক্ষণ চলো আমরা আরেকটা কাজ সেরে নিই। আমরা এর মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা আমরা বানাবো। তার জন্য আমি নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দেখো মশলা ভাজা কমপ্লিট। এবার আমি একটা জায়গাতে ট্রান্সফার করে নিচ্ছি। কখনো মশলা ভাজার বাটিতেই মশলাগুলোকে রাখবে না, কারণ ধীরে ধীরে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এই গরমেতেই। এবার আমি হালকা হাতে মশলাগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। একদম মশলাগুলোকে মিহি করে গুঁড়াবো না, মশলাগুলোকে হালকা গোটা গোটাই রাখবো। এতে কি হবে, যখন আমরা আচারের মধ্যে দেওয়ার পরেও এই মশলাগুলোর মধ্যে যে বাকি ফ্লেভারটা আছে সেটা ধীরে ধীরে বেরোবে আর খেতেও ভালো লাগবে। আর মশলাগুলো মুখে পড়লেও খুব ভালো লাগে, একটা আলাদা আলাদা ভাইব্রেন্ট ফ্লেভার দেয়। এবার দেখো এইভাবে ধীরে ধীরে আমি মশলা বেটে ফেলেছি। আমি দেখো এরকম মিহি একদম বাটিনি, গোটা গোটা রেখেছি অলমোস্ট। এইভাবে তোমরাও এটাকে বেটে নেবে। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আমি এখানে শিলনোড়ায় করেছি। এবার মশলাগুলোকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার দেখো কি করে বুঝবে যে তোমার আচার একদম কমপ্লিটলি হয়ে এসছে। তার জন্য কিন্তু একটা উপায় আছে। আমরা দেখো একটা বাটি নিয়ে নেব, আর আমরা এরকমভাবে খুন্তি করে একটু রস বের করে নিচ্ছি। বাটির মধ্যে এটা ঢেলে দেবো, আর একটু হালকা ঠান্ডা মতন করে নিয়ে আমরা হাতে করে দেখবো এটাকে। আমি একটা হাত ডোবাবো আর আরেকটা হাত দিয়ে দেখো এরকমভাবে টাচ করে দেখবো এরকম একটা সুতো মতন হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে তোমার আচার একদম কমপ্লিট। এবার আচারটা ঠান্ডা করে আমরা যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে ভালো করে এটা মিক্স করে নেবো।
এই মশলাটা যেহেতু বেশ ঝাল ঝাল, তাই এই আচারের মধ্যে টক আর ঝাল দুটো স্বাদই একদম ব্যালেন্স থাকবে। আর দেখো এরকমভাবে আমি একটা জারের মধ্যে এটাকে স্টোর করে নিয়েছি। এতে কি হবে, অনেক দিন ডিউরেশন থাকবে আর তুমি অনেক দিন ধরে এটা খেতেও পারবে। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এতেই তোমার ফোড়ন। বাই।